একটি পাম্প 20 মিনিটে কতটুকু পানি সংগ্রহ করতে পারবে। পাম্পের অশ্ব ক্ষমতা এই ম্যাটার মধ্যে আমরা ভরকেন্দ্র বা ঘর্ষণের কনসেপ্ট কি অ্যাপ্লাই করতে পারবো নাকি পারবো? দেখেন তো হ্যালো হ্যালো বললাম এই ম্যাথের মধ্যে হ্যাঁ এখন শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ বললাম এখন কি আমরা এই ম্যাথটার মধ্যে ভরকেন্দ্র অথবা ঘর্ষণের যে কনসেপ্ট আমরা শিখছিলাম গতকাল ক্লাসে ওটা কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবো। কেন পারবো? HRR দেওয়া আর আরেকটা জিনিস আছে ওই যে পানি পূর্ণ ওইটা দেওয়া। এই তো আমরা এখানে এটা অ্যাপ্লাই করছি কোনো সমস্যা নেই। তো আমরা এটার যদি ছবিটা আঁকার চেষ্টা করি ইনফরমেশন গুলো ছবির মধ্যে থাকে। ফার্স্টে বলা হয়েছে পানি পূর্ণ, তাহলে দেই একদম কানায় কানায় পূর্ণ। গভীরতা বলে দিছে 10 মিটার, এটার হাইটটা হলো তোমার 10 মিটার, ব্যাস বলে দিছে 4 মিটার। সো এই মাথা থেকে এই মাথা এখন একটা পাম্প 20 মিনিটে কুয়াটাকে পুরো খালি করে ফেলতে হবে, তাহলে 20 মিনিট ধরে এটাকে চালানো হবে টাইম। পাম্পের অশ্ব ক্ষমতা কত, তার মানে কি পাওয়ার জিজ্ঞেস করা হয়েছে। বুঝছেন না এতটুকু? এখন আমরা কি করবো, আমরা কোন ফর্মুলা ধরে অ্যাপ্লাই করে আগাবো? যেহেতু ক্ষমতা বলছে আর এখানে কি করা হইতেছে, একটা নির্দিষ্ট পরিমাণ পানিকে কি করা হবে এখান থেকে বের করা হবে এবং একটা সময় লাগবে, তার মানে ক্ষমতার ফর্মুলা কি ছিল, P = W / mv/t T। ওকে, ভালো কথা। এখন m এর ভ্যালু কি আমাকে এখানে বলে দিয়েছে, তো g এর ভ্যালু আমরা জানি, h এর ভ্যালুটা কত হবে? তো h হবে কত, 10/2 which is 5 মিটার। কেন 10/2 হলো? কারণ পুরাটা যখন থাকে তখন হলো অর্ধেক আর কি, h/2 ফর্মুলা। ঠিক আছে, নিয়মটা কি ছিল মনে আছে? শর্টকাটটা কতটুকু পানি আছে প্লাস কতটুকু খালি করতে হবে ডিভাইডেড বাই 2। কি লিখছিলাম আমরা, কতটুকু পানি আছে h প্রাইম আর কি, যেটা বের করছি আমরা h প্রাইম দিব না, এটাকে h প্রাইম দিই। আচ্ছা, h প্রাইম = কতটুকু পানি আছে প্লাস কতটুকু খালি করব। ঠিক আছে, এটা ছিল না? সো পানি আছে কতটুকু, h পরিমাণ, আর খালি করতে হবে কতটুকু, h খালি h পরিমাণই, খালি হলো h পরিমাণ। আচ্ছা, তাহলে কত আসে? খালি আছে তো 0। সরি, আমি কি লিখছি, কতটুকু পানি আছে না কতটুকু খালি আছে, সরি কতটুকু খালি আছে আর খালি করতে হবে কতটুকু, সরি খালি 0।
আর খালি করতে Zero. হবে H. তাহলে h/2 ওই কনসেপ্ট। ওকে, এটা আমাদের দেখানোর দরকার নেই, এটা আমরা শর্টকাটে করি। এটার কোনো কিছু আপনাকে এক্সামে লিখেও দেখাইতে হবে যদি এক্সাম থাকে আর কি বলবো। আচ্ছা, এখন আমাদের মেইন চ্যালেঞ্জিং পার্টটা হলো জি জানি, এইচ জানি, টি এর ভ্যালু কত হবে? টি হবে আমার 20 মিনিট। সো আমরা মিনিটে তো রাখবো না কোনোদিন, Second. সেকেন্ডে 1200 সেকেন্ড হয়ে যাবে। এখন একজনকে নিয়ে আমাদের শত জল্পনা কল্পনা, এই একজনের ভ্যালু যদি আমরা M. জানতে পারি তাহলে হবে। সো এম এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে কার আশ্রয় নেওয়া লাগবে? ভর। R. হ্যাঁ, কিসে? পানি জাতীয় জিনিস যদি থাকে তাহলে ওগুলাতে কি লাগে? ভর বের করার জন্য একটা নির্দিষ্ট আয়তন দেওয়া আছে এখানে। ও আচ্ছা, M equal to rho by V. রো বাই ভি না রবি, কোনটা? Rho V. রবি, রবি মনে রাখবেন। হুম। রো ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। আর ভরের একক কি? কেজি। আয়তনের একক কি? মিটার কিউব। ওইখান থেকে রো এর একক আসছে কেজি পার মিটার কিউব। মিটার কিউব। ওকে, তো আমাদেরকে ইউনিটগুলো কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে, মিটার কিউবে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর রো এর একক কি হবে? কেজি পার মিটার কিউব। আর এম এর ভর হবে কেজিতে, জি এর আয়তন হবে মিটার কিউব। এটা মাথার মধ্যে যেন থাকে, বুঝছেন? হয় কেজি পার মিটার কিউব করবেন অথবা কেজি পার সেন্টিমিটার কিউব করবেন, যে কোনো একটা। বাট সেন্টিমিটার কিউব করে না, কেজি পার মিটার কিউবটা অলওয়েজ সবসময় প্রেফার করা হয়। তো আপনাকে যদি এটা মিটারে দেওয়া না থেকে সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে আপনি কিসে কনভার্ট করে নেবেন? মিটার। মিটারে কনভার্ট করে নেবেন। এটা লিখে রাখেন, যদি কুয়ার গভীরতা বা ব্যাস এগুলা কোনো ইনফরমেশন, কুয়ার গভীরতা বা ব্যাস এগুলার ইনফরমেশন সেন্টিমিটার বা অন্য যে কোনো এককে দেয়া থাকে সেটাকে সবসময় মিটারে কনভার্ট করবে। এটা মনে আছে 1 সিসি, এটা মানে কি? 1 সিসি কি এটা? কিউবিক সেন্টিমিটার। এটা কতটুকু? এটার মানে কি বোঝায় আসলে? কতটুকু বোঝায় 1 সিসি দিয়ে? ওয়ান সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। 10 ভাগ? না, না না না, ওটার মানে হলো আপনার এমন একটা কিউব যেটার প্রত্যেকটা সাইডের ভ্যালু কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কত? 1 সিসি, মানে 1 সেন্টিমিটার। দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটা খুবই ছোট। মনে করেন আপনার হাতের অনামিকা আর বৃদ্ধাঙ্গুলের মাঝখানে যদি আপনি ওটাকে রাখেন, ওইটার মধ্যে আরো ছোট হবে 1 সেন্টিমিটার, এত ছোট। মানে একটা ওষুধের, মানে ওষুধ না, ওষুধের থেকে একটু বড় হয়, অনেকটা ইয়ের কাছাকাছি। আরে ছক্কার গুটির সাইজের কাছাকাছি। ছক্কার গুটিগুলো থাকে না, মানে গুটি বলে, ছক্কাটা, ছক্কা যেটা, ছক্কার কাছাকাছি ওই সাইজ। আচ্ছা, তো আমরা এম এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে? কার আশ্রয় নিতে হবে? রো ভি। এখন রো মানে কার রো এর কথা বলা হইতেছে? পানি। পানির কি এটা ঘনত্ব? পানির ঘনত্ব আমরা কত জানি? 1000 কেজি পার মিটার কিউব। এখন আমার মেইন সংগ্রামের পার্ট, ভি এর ভ্যালু বের করা। ভি মানে কি? এখানে কি কার ভি? আমি আয়তন। কার আয়তন? যেই পানিটা রাখা হয়েছে তার আয়তন না? তো পানিটা রাখা হয়েছে কিসের মধ্যে? কুয়ার মধ্যে। এবং কুয়াটা কেমন দেখতে? সিলিন্ড্রিক্যাল শেপের মতো না?
হ্যাঁ কুয়া সাধারণত দেখতে আসলে এরকম থাকে, কুয়া আছে, এটা আসলে কি কুয়া হইছে আল্লাহ সিলিন্ডার শেপে। সিলিন্ডার শেপ। সো এখান থেকে আমাদের এখন টার্গেট হবে m ইকুয়াল টু রো বি, রো এর ভ্যালুটা আমরা বসায় দিব, আর বি এর মান হলো কিভাবে বের করবো আমরা, পাই আর স্কয়ার আর স্কয়ার এইচ। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ঝামেলা আছে, এই এইচ এর মান কত হবে, এটাতে কি আমি গড় সরণ ইউজ করবো নাকি গড় সরণ ইউজ করবো, এটা হলো খুব বুঝার জিনিস। করব না, কেন হইছে, এটা কুয়ার বের করতেছি, কুয়ার তুমি কি আয়তন শোনো বের কেন? হ্যাঁ সেটাই পয়েন্ট, যে এইখানে আমরা কুয়ার আয়তন বের করতেছি, তাই এটার ভ্যালু আমি বের করবো না। আমরা আমাদের লাগবে, আমরা গড় সরণের কনসেপ্ট ইউজ করবো যখন পানি নিয়ে কাজ করবো, ওই ভেতরে যেটা থাকবে, পানি থাকুক যে কোনো লিকুইড জিনিস থাকুক, ওটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে 1000 3.14, আর এর ভ্যালু আমার আছে 4 মিটার, তাহলে 4 কে অর্ধেক করলে 2, আর এইচ এর ভ্যালু আমার এখানে 10 ই বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বিশাল বড় একটা সংখ্যা আসবে 125663.7 এত কেজি। তাহলে এম এর ইউনিট আসবে আমার কেজিতে। এটা আনার পর কি করতে হবে, এটা তোলা হয়েছে, এটা আনার পর এখন আমরা কি করব, এম এর মান বসাই দিব, এম এর মানটা আমরা বসাই দিব। সো এম এর মান আসছিল বিশাল 125663.71, জি এর ভ্যালু কত 9.8, আর এইচ প্রাইম এর ভ্যালু হলো এটা 5, আর নিচে বসে 1200 সেকেন্ড। সো এখান থেকে আমরা পাওয়ার পাবো হলো 268। এখন পাওয়ারের ইউনিটটা কিসে আসে সব সময়, এখানে আমরা যখন এই ক্যালকুলেশনটা করি তখন পাওয়ারের ইউনিটটা কিসে আসে, কোন ইউনিট হয়, একবারে কি ডাইরেক্ট হর্স পাওয়ারে হয়ে যায় নাকি? না না না, ওয়াটে আসে, ওয়াট। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে, হর্স পাওয়ারে না, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, 746 ওয়াট। 74, হ্যাঁ 546, হ্যাঁ মনে থাকে না। আচ্ছা, 51312, যদি মনে না থাকে ক্যালকুলেটরের পিছে দেখছেন কখনো, এটা দেওয়া আছে যে না, ক্যালকুলেটর যে বোর্ডটা থাকে ওই বোর্ডের মধ্যে সব দেওয়া আছে, আপনি খালি কনভার্সন করে নেবেন। ডিভাইড করব আমরা 746 দিয়ে, ডিভাইড কেন করছি বুঝছেন, এত ওয়াট সমান মানে 51312 মানে সামথিং ওয়াট সমান কত বের করতে হবে, তাহলে আমরা জানি কি 746 ওয়াট সমান 1 হর্স পাওয়ার, তাহলে যেহেতু হর্স পাওয়ারে কনভার্ট করব 1 ওয়াট সমান হবে 1 বাই এটা, আর এত হবে উপরে বসে যাবে, তো এখান থেকে আপনার ক্যালকুলেট করলে 6.87 হর্স পাওয়ার। একটা অদ্ভুত জিনিস দেখবেন, যদি জিনিসটা একটু ইলজিক্যাল, হ্যালো হ্যাঁ এই যে এইচ এর এটাকে একটু বাঁকা করে দেন তো, এটাকে যদি বাঁকা করে দিই তখন দেখতে কেমন এরকম, তাই না, 7 4 এর মতো লেখা হয়ে গেল, আর পিটাকে উল্টায় দিলে 6 হয়ে যায়। হঠাৎ করে দেখা ছিলাম যে এটার মধ্যে কেমন জানি একটা ছবির মতো লাগছে,